Hello viewers and subscriber, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেইনিস কিচেন। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। ওভেন ছাড়াই কিভাবে চুলায় চকলেট কেক তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক চুলায় কিভাবে চকলেট কেক তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিব। প্রথমে আমি একটি বাটির উপরে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এরপরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে 1/4 কাপ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কোকো পাউডারটি সুইট হতে হবে এবং কোকো পাউডারটি ডার্ক হতে হবে, কেননা আমি এটি চকলেট কেক তৈরি করব। এই কারণেই কোকো পাউডারটি অবশ্যই ডার্ক হতে হবে। এরপরে 1 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটি লক্ষ্য রাখবেন, বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক জিনিস নয়। বেকিং পাউডার আলাদা এবং বেকিং সোডা আলাদা। সো আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটি ইউজ করছি। এরপরে আমি 1 টিস্পুন কফি পাউডার দিচ্ছি। কফিটা অবশ্যই পাউডার হতে হবে। এটি লিগারের মতো যেটা একটি আছে সেটি দিলে হবে না, এটি অবশ্যই কফি পাউডার হতে হবে। এরপরে আমি সব উপকরণগুলো এই চালনিটি দিয়ে একসাথে চেলে নিব এবং অবশিষ্ট যে আমার অংশগুলো আছে সেগুলো অবশ্যই এটিকে ফেলে দিতে হবে। ভিউয়ার্স, আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে 2টি ডিম নিব। ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এরপরে আমি এরকম একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমটাকে প্রথমে বিট করে নিব। আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ম্যানুয়াল যেই বিটারটি আপনারা সেটিও ইউজ করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি ম্যানুয়ালও না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সেম কাজই হবে, এটাতে একটু সময় কম লাগবে আর আপনার কাঁটা চামচে একটু সময় বেশি লাগবে, এতটুকুই পার্থক্য। তো ভিউয়ার্স, আমি এখন ডিমটাকে বিট করে নিব। আমি ডিমটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি 2 থেকে 3 মিনিট আমি ডিমটাকে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমার একদম ফোমি হয়ে গিয়েছে। এরপরে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিব, বাট চিনিটা আমি একেবারেই দিব না, অল্প অল্প করে চিনি দিব আর একটু করে বিট করে নিব। ভিউয়ার্স, আমার ডিমের মিশ্রণটির সঙ্গে একদমই চিনিটা গলে গিয়েছে। এরপরে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। আপনারা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফ্লেভারের ভ্যানিলা এসেন্স পাবেন, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভ্যানিলা এসেন্সটা ইউজ করবেন আপনারা যে ফ্লেভার খেতে চান। আমি 2 টিস্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো মনে করেন যে সয়াবিন তেল দিয়ে কেকটা বানালে হয়তো কেকটা ভালো হয় না, শুধুমাত্র বাটার দিয়ে ভালো হয়, কিন্তু আপনাদের ধারণাটি পুরোই ভুল। আপনারা এই রেসিপিটি ফলো করে কেক তৈরি করে দেখুন সয়াবিন তেল দিয়ে, আশা করি আপনাদের কেকটিও অনেক ভালো হবে। ভিউয়ার্স, এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিব। ভিউয়ার্স, আমার 2 থেকে 3 মিনিট আমি এই সবগুলো মিশ্রণ দিয়ে আমি বিট করে নিয়েছি।
এরপরে আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আগে থেকে মিক্সড করে রেখেছিলাম সেই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অল্প অল্প করে দিব আর বিট করব। একবারই সবগুলো আমি দিব না, 1 মিনিটের জন্য বিট করে নিব। In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধ রেখেছি, আমি অল্প অল্প করে দিব, 1 মিনিট করে বিট করব। ভিউয়ার্স, আমার কেকের মিশ্রণটি আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে এরকম যেহেতু আমি এটি চুলায় করব, তো আমার এরকম একটি পাত্র লাগবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিয়ে নিতে পারেন। তেল দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে নিব, তেলটাকে হাত দিয়ে মেখে চারিদিকে মেখে নিব। আমি তেলটা মেখে নিয়েছি চারপাশেই। এরপরে জাস্ট সামান্য একটু ময়দা দিয়ে নিব। ময়দা দিয়ে চারিদিকে আমি এরকম করে দিয়ে দিব যেন আমার কেকটা নিচের দিকে লেগে না যায়, খুব সহজেই কেকটা ছড়ে যায়। এক্সট্রা যে ময়দাটা সেটাকে এরকম করে ছেড়ে দেন এই এক্সট্রা ময়দাটাকে আমার ফেলে দিতে হবে। কেক যেই পাত্রটির মধ্যে বানাবো সেটি আমি তেল এবং ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি মিশ্রণটি সেই পাত্রের মধ্যে ঢেলে দিব। এরপরে আমি কেকের যে মিশ্রণটি দিয়েছি, এরপরে আমি পাত্রটি একটু এইভাবে করে ঝাঁকিয়ে নিব যেন ভিতরে আমার যে বাবলগুলো থাকবে সেই বাবলগুলো যেন বের হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার কেকের মিশ্রণটি পুরোপুরি রেডি। এখন আমি এটিকে চুলায় দিব। ভিউয়ার্স, আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটির মধ্যে সামান্য পরিমাণ বালু দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বালু না থাকে তাহলে আপনারা লবণও এখানে দিয়ে নিতে পারেন, অথবা এখানে স্ট্যান্ডও দিয়ে আপনারা কেকটা তৈরি করতে পারেন। আমি এখানে বালু দিয়ে আমি কেকটাকে তৈরি করব। প্রথমে আমি গ্যাসটাকে অন করে দিব এবং এটিকে 5 মিনিটের জন্য বালুটাকে আমি গরম করে নিব। ভিউয়ার্স, আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমার বালুটাও প্রায় গরম হয়ে এসেছে। আমি এখন এই কেকের পাত্রটি আমি সেই বালুর মধ্যে বসিয়ে দিব। আপনারা যখন কেকের পাত্রটি বসাবেন খুবই সাবধানে বসাবেন, কেননা এটি আগে থেকে গরম দেওয়া থাকে, যেন হাতের মধ্যে তাপ না লাগে। এই কারণে খুবই সাবধানে এই কেকের পাত্রটি বসাবেন। ভিউয়ার্স, এরপরে আমি কেকের উপরের পাত্রের ঢাকনাটি লাগিয়ে দিব। এরপরে আমি হাঁড়িটির উপরে ঢাকনা বসিয়ে দিব। এখন এটিকে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য আমি চুলায় রাখবো। তো ভিউয়ার্স, আমি 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার কেকের 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা কেকের। এরপরে আমি কেকের ঢাকনাটি খুলব। কেকের ঢাকনাটি অবশ্যই খুব সাবধানে খুলতে হবে, কারণ আমার এটি অনেক গরম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা ফুলে উঠেছে। এখন আমি কেকটি হয়েছে কিনা চেক করব। আমি একটি টুথপিক দিয়ে কেকটির ভিতরে প্রথমে ঢুকিয়ে দিব। দেখতেই পাচ্ছেন টুথপিকটি একদম ক্লিন এসেছে, এর মানে কেকটি আমার হয়ে গিয়েছে। 20 মিনিটের মধ্যে আমার কেক হয়ে গিয়েছে। আপনারা যদি টুথপিক ঢোকানোর পরে টুথপিকে যদি ক্লিন না আসে তাহলে মনে করবেন কেকটি কাঁচা আছে এবং আপনারা চুলায় আরও 5 মিনিট এটিকে রাখবেন, এরপরে চুলাটা অফ করে দিবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমার কেকটি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি।
ভিউয়ার্স, আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। ভিউয়ার্স, তেল এবং ময়দা দেওয়ার কারণে আমার কেকটি খুব সহজেই ছেড়ে গিয়েছে। ভিউয়ার্স, এরপরে আমি একটি নাইফ দিয়ে একটি লেয়ার করে নিব। আমি এখানে একটি লেয়ার করে নিয়েছি। এরপরে আমি উপরের অংশটুকু কেটে নিব। ভিউয়ার্স, আমি কেকগুলোকে লেয়ার করে নিয়েছি। এখন আমি কেকগুলোকে সুগার ব্রাশ করব। কেকের যে ড্রাই ভাবটা থাকে, আমার সুগার সিরাপ দেওয়ার পরে আর ড্রাই ভাবটা থাকে না। দ্যাটস ওয়াই আমি এখন এরকম ব্রাশের সাহায্যে আমি সুগার ব্রাশ করে দিচ্ছি। সুগারটা জাস্ট সিরাপটা হচ্ছে জাস্ট একটু চিনি দিয়ে একটু পানি দিয়ে জাস্ট চুলা জাল করে নিয়ে নিলেই সেটাই হয়ে যাবে সুগার সিরাপ। ভিউয়ার্স, আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিব। ভিউয়ার্স, আমি এখন উপরে চকলেট বাটার ক্রিম দিয়ে দিব। আমার চকলেট বাটার ক্রিমের রেসিপি আরেকটি ভিডিওতে দেয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আমি আমার আরেকটি যে লেয়ার আছে আমি ওটার মধ্যে অল্প করে দিয়ে দিব। ভিউয়ার্স, এখন আমার নিচের লেয়ারটির উপরের লেয়ারটি আমি বসিয়ে দিচ্ছি। উপরে আমি এখন আবার চকলেট বাটার ক্রিমটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি চকলেট বাটার ক্রিম দিয়ে কেকটার চারিদিকে এবং উপরে নিচে দিয়ে নিয়েছি ক্রিমটাকে। তো ভিউয়ার্স, আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি চান আরও ডেকোরেশন করবেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনাদের রুচি অনুযায়ী আপনারা ডেকোরেশন করতে পারেন। আপনারা উপরে চকলেট ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনারা নোজেল দিয়ে চাইলে ডিজাইন করতে পারেন। এটা আপনাদের পুরোটাই নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনাদের উপরেই ডিপেন্ড করবে আপনারা কীরকম ডিজাইন করবেন বা করবেন না। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেক। দেখতেই পাচ্ছেন কেকটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর, তেমনই টেস্টি হয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে এই কেকটি তৈরি করুন। আশা করি আপনাদের কেকটিও অনেক ভালো হবে। ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটি। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের যদি রেসিপিটি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপির লিঙ্ক তো অবশ্যই এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার চকলেট বাটার ক্রিমটির লিঙ্ক আমি আমার এই কেকের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।